আপাবলায় বনফুল মিষ্টি দোকানের এক কর্মচারীকে 50,000 টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে সিলেটের ওসমানী নগরের ইউএনও মুনমুন নাহার আশার বিরুদ্ধে। এমনকি ভুক্তভোগী কর্মচারীকে চাকরিচ্যুত ও হুমকির মুখে পড়তে হয়েছে বলেও জানা গেছে। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাসি মিষ্টি পাওয়া গিয়েছে, এর চাইতে বড় অপরাধ তো হতে পারে না, কারণ এটা মানুষের জীবন হুমকিকারীও হতে পারে কোনো ক্ষেত্রে। আপাবলায় বনফুল মিষ্টি দোকানের এক কর্মচারীকে 50,000 টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে সিলেটের ওসমানী নগরের ইউএনও মুনমুন নাহার আশার বিরুদ্ধে। এমনকি ভুক্তভোগী কর্মচারীকে চাকরিচ্যুত ও হুমকির মুখে পড়তে হয়েছে বলেও জানা গেছে। ইউএনও দোকানের কর্মচারী আব্দুল মান্নানের কাছে চকলেট আইসক্রিম চাইলে তিনি জানান চকলেট আইসক্রিম নেই, অন্য কোনো আইসক্রিম নিতে পারেন। পরে ইউএনও মিষ্টির কাউন্টারে গিয়ে বিভিন্ন মিষ্টি সম্পর্কে জানতে চান। এ সময় আব্দুল মান্নান বলেন, আপা গতকাল ঈদের কারণে নতুন মিষ্টি আসেনি, আজকের মিষ্টিগুলো বিক্রি হয়ে গেছে। এগুলো শুকনো মিষ্টি 2-4 দিন থাকলেও নষ্ট হয় না। অভিযোগ অনুযায়ী আপা সম্বোধন করায় ইউএনও ক্ষুব্ধ হয়ে আব্দুল মান্নানকে বলেন, তুমি আমাকে চিনো, আমাকে আপা ডাকছো কেন? আমি ম্যাজিস্ট্রেট। তোমাদের বাসি মিষ্টি বিক্রির অভিযোগ বালাগঞ্জের ইউএনও সহ অনেকেই আমার কাছে দিয়েছে। আমি এখন মোবাইল কোর্ট পরিচালনা করব। পরে তিনি শাখা ব্যবস্থাপককে ডাকার নির্দেশ দেন। কর্মচারী জানান ম্যানেজার বাইরে আছেন। এতে আরও ক্ষুব্ধ হয়ে তাকে জেল জরিমানার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন আব্দুল মান্নান। তিনি জানান পুলিশি হয়রানি ও মানসিক চাপে এক পর্যায়ে তিনি সেখান থেকে চলে যান। পরে ম্যানেজার সুহেল পড়ুয়া এসে ইউএনওর কাছে ক্ষমা চান। এরপর আব্দুল মান্নানকে ডেকে এনে একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়। আব্দুল মান্নানের দাবি, তিনি প্রথমে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান, কিন্তু 6 মাসের জেল ও আরও বেশি জরিমানার ভয় দেখিয়ে তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। গত 1 জুন অফিস খোলার দিন হার্টের রোগী আব্দুল মান্নান জরিমানার পরিমাণ কমানোর অনুরোধ জানাতে ইউএনও কার্যালয়ে যান। সেখানে তিনি কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করেন। সে সময় উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন, কিন্তু তার আবেদনও সাড়া না পেয়ে তিনি সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রশিদীর লুনার শরণাপন্ন হন এবং বিষয়টি দেখার অনুরোধ জানান। আব্দুল মান্নান বলেন, আমি 26 বছর ধরে বনফুলে চাকরি করছি। চাকরি জীবনে অনেক ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু এমন ঘটনার সম্মুখীন কখনো হইনি। আমার কাছে পুরো ঘটনাটি পরিকল্পিত মনে হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে ওসমানী নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও বিষয়টি টের পেয়ে তিনি ফোন রিসিভ করেননি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।